বাংলাদেশকে মালিশ করেও ইলিশ পাচ্ছে না ভারত। সামনে দুর্গাপূজা মহা উৎসবে ইলিশ যেন তাদের কাছে এক ডুমুরের ফুল। এই জন্য ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি লিখেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিগত সরকারের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে পাঠাতেন ইলিশ। বাংলাদেশের জনগণের কাছে যখন ইলিশ ছিল ডুমুরের ফুল, ভারতের কাছে ছিল তখন ইলিশ মাছ যেন পান্তা ভাত। বিগত সরকারের সময়ে বাংলাদেশের নদী ও সাগরে ধরা পড়া রূপালী ইলিশ রপ্তানির পাশাপাশি উপহার হিসেবেও যাচ্ছিল ভারতে। দুর্গাপূজার সময় বিপুল পরিমাণ ইলিশ ভারতে গেছে, তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পাশাপাশি ইলিশ রপ্তানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে চিঠি পাঠিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে সাম্প্রতিক বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছেন ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে সফলভাবে দেশের শাসনভার গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের অভিনন্দন জানিয়েছেন ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া পরিবর্তন হয়েছে, বদলেছে ভারত বাংলাদেশের সাম্প্রতিক আমদানি রপ্তানির চিত্র। আগের বছরগুলিতে পূজা ও উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এই বছর সেই সম্ভাবনা নেই বললেই চলে। সার্বিক পরিস্থিতি বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়ার বিষয়ে আপাতত আশার আলো দেখছে না ভারতের পশ্চিমবঙ্গ হাওড়া পাইকারি মাছ বাজার। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না, তবে 2012 সাল থেকে ছবিটা বদলায়। তৎকালীন শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ভারতকে ইলিশ দেওয়ার উপরে যে নিষেধাজ্ঞা ছিল তা একদমই তুলে নেই। 2018 সালে ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠানো শুরু হয় শেখ হাসিনার আমলে।